আবহমান কাল থেকেই এদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে আছে মাছ। বিপুল জলসম্পদের এই দেশে অগণিত মানুষ মৎস্য আহরণ, চাষ ও বেচাবিক্রি সহ এই সংক্রান্ত নানা কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে আসছে। আর এজন্যই বলা হয় মাছে ভাতে বাঙালি। বাংলাদেশ সহ গোটা বিশ্বে প্রাণীজ আমিষের উত্তম উৎস হিসেবে মাছের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি মৎস্য চাষ করে অনেক বেকার যুবক যুবতী স্বাবলম্বী হচ্ছে, যার ফলে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। তাই বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মৎস্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDOর সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাত। একদিকে ভৌগোলিক কারণে অন্যান্য জেলার তুলনায় ঠাকুরগাঁওয়ের মাটি উঁচু এবং বালু বেশি, অন্যদিকে জলবায়ুর পরিবর্তন ও রোদের তাপ বেশি, তাই খরা মৌসুমে পুকুরের পানি শুকিয়ে যায় এই জেলায়। এতে করে বিপাকে পড়েন মৎস্য চাষিরা এবং মাছ চাষে আগ্রহ হারিয়ে ফেলেন তারা। ঠিক সেই সময় তাদের পাশে এসে দাঁড়ায় ESDO PKSF এর সহায়তায় মাছ উৎপাদন অব্যাহত রাখার জন্য বিকল্প হিসেবে অত্র এলাকায় খামারিদের নতুন প্রযুক্তি সহায়তার মাধ্যমে মাছ চাষ উৎপাদন অব্যাহত রেখেছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় ESDO 2018 সাল থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার 5টি শাখায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় মূলত মৎস্য খাতের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। এই অঞ্চলটি বাংলাদেশে ভৌগোলিক কারণে, জলবায়ু পরিবর্তনজনিত কারণে মৎস্য চাষের জন্য তেমন উপযোগী ছিল না, কিন্তু এই ধারাবাহিক উদ্যোগগুলোর মাধ্যমে ইতোমধ্যে এই অঞ্চলে মৎস্য চাষে যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে। আমরা মনে করি যে PKSF এর এই উদ্যোগটি ইতিমধ্যে প্রমাণ করেছে যে কার্যকর এবং নিবিড় সহায়তা প্রদান করলে এই অঞ্চলের তথা সারা দেশের তৃণমূল মানুষেরা তাদের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়। এ ধরনের উদ্যোগগুলো আরো বেশি সর্বত্র ছড়িয়ে পড়া প্রয়োজন। ESDO PKSF এর সহায়তায় সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় 2018 সালের জুলাই থেকে ঠাকুরগাঁও সদরের শিবগঞ্জ, শান্তিনগর, সালন্দর, গড়েয়া এবং ফাড়াবাড়ি সহ 5টি শাখার মাধ্যমে মৎস্য খাতের উন্নয়নে কাজ করছে। মৎস্য খাতের এই উন্নয়নের ধারাবাহিকতায় ESDO উল্লেখিত শাখার খামারিদের মাধ্যমে বিভিন্ন ধরনের নিরাপদ মাছ চাষ, মাছের পোনা উৎপাদন ও বাজারজাতকরণ, অক্সিনেটেড ভ্যানের মাধ্যমে মাছের পোনা পরিবহন, স্বল্প মূল্যে মাছের খাদ্য তৈরি, নিবিড় পদ্ধতিতে ট্যাঙ্ক ও বায়োফ্লক পদ্ধতিতে উচ্চ মূল্যে মাছ চাষ, বাহারি বা অর্নামেন্টাল মাছ চাষ, হাজামজা ও পরিত্যক্ত পুকুর সংস্কারের মাধ্যমে মাছ চাষ করছে। পাশাপাশি মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ সহায়ক কার্যক্রম, সংস্থার কর্মকর্তা ও সদস্য পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি কার্যক্রম যেমন প্রশিক্ষণ, মাঠ দিবস, পরামর্শমূলক বিভিন্ন সভা, কারিগরি সহায়তা এবং তথ্য সংরক্ষণ ও প্রচার প্রকাশনামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। জেলায় একসময় যারা পুকুরে মাছ চাষের জন্য পানির অভাবে বর্ষাকালের অপেক্ষা করত, বর্তমানে তারাই উন্নত প্রযুক্তি ব্যবহার করে সারা বছর মাছ চাষ করছে। আবার অনেকেই ট্যাঙ্ক ও বায়োফ্লক পদ্ধতি ব্যবহার করে অল্প জায়গায় বেশি মাছ চাষ করে লাভবান হচ্ছে এবং মাসে আয় করছেন 1 থেকে 1.5 লক্ষ টাকা। আমি 2019-20 সাল থেকে আমি সীমিত আকারে মাছ চাষ করা শুরু করি। এরপরে ESDOর আর্থিকভাবে সহায়তার কারণে আমি আস্তে আস্তে আমার এই প্রজেক্টটা বড় করতে থাকি। এখন আল্লাহর রহমতে আমার ছোট্ট একটা প্রজেক্ট থেকে, ছোট্ট একটা হাউস থেকে
ছোট একটা পুকুর থেকে আজকে আমার 2 থেকে 3টা বায়োফ্লক হাউস এবং 3-4টা পুকুর আমি করি। এই সব মিলে আমি এখন বছরে 8 থেকে 10 লাখ টাকা ইনকাম করি। ইএসডিও এবং পিকেএসএফ এর যে সহযোগিতাটা ছিল আমার সাথে, এই সহযোগিতার কারণে আমি এত দূর অগ্রসর হতে পারছি। আমি বাণিজ্যিকভাবে মাছ চাষে আমি দেখতেছি যে এটা অনেকটা লাভবান। তো মাছ চাষে আমি মোটামুটি ভালোই একটা আর্ন করি। মোটামুটি বাৎসরিক যদি হিসাব করি 40 থেকে 45 লাখ টাকার মতো আমি আর্ন করতে পারি। শুরুর দিকে আমি করেছিলাম 40,000 লিটার, এটা বস্তা এবং তিরপাল দিয়ে করছিলাম। তো শুরুতে আমার এটা 1 টন হয়েছিল, তেলাপিয়া করছিলাম। যে যখন 1 টন হয়েছে তেলাপিয়া, সেখানে কিছু লাভ ছিল, আমি তখন বুঝতে পারছি যে এটাতে করা যাবে। তারপরে আমি স্থায়ীভাবে এটা করলাম 1.5 লাখ লিটার, মোটামুটি 1.5 শতকে। 1.5 লাখ লিটারে আমার মোটামুটি 3 থেকে 4 টন আমি অনায়াসে করতে পারবো। উন্নত প্রযুক্তিতে মাছ চাষ করে একদিকে যেমন মৎস্য চাষিরা লাভবান হচ্ছেন, পাশাপাশি সৃষ্টি হয়েছে কর্মসংস্থানেরও। তাদের মৎস্য খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছে অনেক বেকার যুবক। আমি এক সময় বেকার ছিলাম, কিন্তু পরে আমার বড় ভাই সাকিব ভাই বললো যে আমার মাছের খামারে এখানে আশেপাশে তুমি থাকো একটু, তো তোমার ভালো বেতন দিব। বহুত মাছ নিয়ে যাই, অনেক লাভবান হয়েছি, বা মাছ সুস্বাদু বেশি নিয়ে আমি ব্যবসা করতেছি। এই মাছের ক্রেতার চাহিদা অনেক বেশি, মাছটা বাজারে বিক্রি করি। ট্যাঙ্কের মাছের চাহিদাটা অনেক বেশি, বছরে অনেক টাকার মাছ নিতে পারি। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় মৎস্য খাত প্রকল্পের লক্ষ্য টেকসই উন্নয়নশীল কর্মসূচির মাধ্যমে দরিদ্র এবং অতি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা দূরীকরণ। প্রকল্পের উদ্দেশ্য দায়িত্বশীল অ্যাকুয়াকালচার কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে আর্থিক সেবা, কারিগরি সেবা, দক্ষতা উন্নয়ন এবং গুণগত মান নিশ্চিতকরণ, দরিদ্র এবং অতি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এবং আয় বৃদ্ধিকরণ, নতুন নতুন মাছ চাষ প্রযুক্তির সম্প্রসারণ। কথায় আছে মাছে ভাতে বাঙালি, কাজেই ভাতে মাছে যোগান দেওয়ার জন্যই ইএসডিও পিকেএসএফ এর সহায়তায় নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সরকারি দপ্তরের পাশাপাশি ইএসডিও মৎস্য সেক্টরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পিকেএসএফ অর্থায়নে ইএসডিও সহায়তায় শুষ্ক মৌসুমে ট্যাঙ্কে অল্প জায়গায় বেশি মাছ চাষ করে চাষিরা লাভবান হচ্ছে, বাণিজ্যিকভাবে মাছ চাষ করছে, পাশাপাশি এলাকায় প্রোটিনের চাহিদা পূরণ হচ্ছে। এছাড়া শুষ্ক মৌসুমে পিকেএসএফ এর কারিগরি সহায়তার কারণে পুকুরে সেচের মাধ্যমে তারা মাছ চাষ করে লাভবান হচ্ছে। এর ফলে আমাদের বেকারত্ব দূর হচ্ছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। কথায় আছে মাছে ভাতে বাঙালি, কাজেই ভাতে মাছের যোগান দেওয়ার জন্যই 2018 সালের জুলাই থেকে ইএসডিও উক্ত প্রকল্পের আওতায় মৎস্য চাষে ঠাকুরগাঁও সদরের 6টি ইউনিয়ন, 30টি গ্রাম এবং 1615 জন মৎস্য খামারি বা উদ্যোক্তাকে 1,25,00,000 টাকার বেশি অনুদান, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রদান করেছে। পাশাপাশি এই খাতে 5,70,00,000 টাকা ঋণ প্রদান করেছে। ইএসডিওর মৎস্য খাতের এই উন্নয়নের ধারা বাংলাদেশের এসডিজি পূরণে সহায়ক হবে। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নে, কর্মসংস্থানে, দারিদ্র্য মোচনে এবং প্রাণীজ আমিষের ঘাটতি দূরীকরণে মৎস্য খাতের উন্নয়ন অপরিহার্য। আর মৎস্য খাতের উন্নয়নের কাজটি করে যাচ্ছে পিকেএসএফ এর সহায়তায় ইএসডিওর সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাত।